মুসলমানের 12টা দ্বারা বাজাইল, এরাই হলো দাড়িওয়ালা টুপিওয়ালা নামের মুনাফিক। আমরা ঠিক না দেখে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করলো কাফের বেঈমানের চাইতে নামদারি মুনাফিকেরা। সলিল কবর 3 জন সাহাবীকে শহীদ করলো কারা? মুনাফিকেরা। হযরত ওমর ফারুক ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই 3 জনকে জবাই করলো কারা? নামাজরত অবস্থায় মুনাফিকেরা। ওসমানকে যারা জবাই করলো 40 দিন ওনার ঘরের সামনে জামাতের শহীদ নামাজ পড়লো। বন্ধুরে বন্ধুরে আল্লাহ চিনতে পারি না রে, তোর বাড়ি নাই কিনার সামর্থ্য নাই রে, মুখেও কইতে পারি না রে, আমরা দুর্বল রে, এই বান্দা শুনে রাখ, তোরা কখনো কখনো মুসলমানদের হৃদয়ে জায়গা পাবি না। ঠিক না রাখে এই জায়গা কইরা মুসলমানের 12টা দ্বারা বাজাইল, এরাই হলো দাড়িওয়ালা টুপিওয়ালা নামের মুনাফিক। আমরা ঠিক না দেখে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করলো কাফের বেঈমানের চাইতে নামদারি মুনাফিকেরা। সলিল কবর 3 জন সাহাবীকে শহীদ করলো কারা? মুনাফিকেরা। হযরত ওমর ফারুক ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই 3 জনকে জবাই করলো কারা? নামাজরত অবস্থায় মুনাফিকেরা। ওসমানকে যারা জবাই করলো 40 দিন ওনার ঘরের সামনে জামাতের শহীদ নামাজ পড়লো। বন্ধুরে বন্ধুরে আমরা ফিরির চাপ কথা বলে ভুলে রে কেন বললাম? দ্বিতীয় সুন্নাহকে বলে দিই, প্রথম ব্যাখ্যাটা পরে বলবো, দ্বিতীয় উদাহরণটা দিলেন কেন রে? চতুর্দিকে মৃত্যুর মিছিল, চতুর্দিকে মৃত্যুর মিছিল। এই উহুদের বর্ণনার একটা হাসিয়ার মধ্যে পাইলাম, উহুদের ময়দানে 70 জন সাহাবীর তাজা লাশ এমন হয় নাই। ইমানের অনেক চেতনার ক্ষেত্রে আমার আল্লাহ এই শহীদ বানায়া মুসলমানের চেতনা আরো বাড়াইছে, অজাগ্রত সিস্টেমকে জাগ্রত করার সুযোগ করে দিল। বন্ধুরে যারা মানলি মুসলমানদেরকে যারা অপমান করলে শুনে না, সেই দিন কিন্তু বেশি নয়। একজন খেলোয়াড় চতুর্থ আসমানে আমার আল্লাহ এখনো রাইখা দিলেন, ওনার নাম হলো ঈসা রুহুল্লাহ। ঠিক না দেখে খেলোয়াড় এখনো আছে, ওনার নাম হলো ঈসা রুহুল্লাহ। মনে রাখো ঈসা রুহুল্লাহ আখিরি জামানায় আসবে, নবী হয়ে না রে, আমার আপনার মতো আখিরি নবীর উম্মত হয়ে, কিন্তু ওনার দাম আছে, দাম থাকলেও দামের জায়গায় দাম পজিশন কিন্তু আমার আর আপনার। ওই দিন রে এই সূরার বিজয়ের মালা ওই দিন খুলে রাখ। আজকে যারা আজকের ইতিহাস আমি দেখলাম, আজকের ঘটনা 1 বছর 3 মাসের যুদ্ধে ফিলিস্তিনের 48,000 নিরীহ মুসলমানদেরকে তারা মারলো। আপনার তো চলে না, কষ্ট লাগে না? আপনার তো কেউ মরে না, যার সন্তান মরছে তারা বুঝে সন্তান হারানোর কি কথা। একজন মুসলিম ভাই বলল, আপন বাবা তার লাশটা লয়ে দাঁড়ায় রইল, পেটে টিপ দিলে দেখলাম, ফাড়াইয়া দিলাম। নায়ক নায়িকার ছবি দেখছো, কত লাইক কমেন্ট করলা, সেলিব্রিটিদেরকে দেখলা, লাইক করলা। একজন ফিলিস্তিনি বাবা তার ছোট্ট মেয়েটার লাশ লয়ে দাঁড়ায় রইছে, তোমার একটু মায়া লাগবে না? কিসের মুসলমান? আল্লাহু আকবার। কিসের মুসলমান? শুধু একটা জায়গায় শুধু বেঁচে গেলাম। বুখারী বর্ণনায় আমার নবী বললেন, যদি কোনো অন্যায় দেখো ফাইফালবিয়াদিহি, তোমরা হাত দ্বারা প্রতিহত করবা, ফাইল্লাম ইয়াস্তাতি ওয়া বিলিসানিহি, যদি ওই জানিয়া না করো মুখ দিয়ে তোমরা প্রতিহত করবা, এরপরও যদি না করো তাহলে ফাইল্লাম কলবিহি, অন্তর দ্বারা তাদেরকে ঘৃণা করো। ওয়া যালিকা আযাফুল ঈমান। তাহলে এই হাদিসের তাফসীরের দ্বিতীয় অংশ হলো বিজয় হলো মুসলমানের সুনিশ্চিত। কথা বলে ঠিক আছে? সন্দেহ আছে? সন্দেহ আছে? তারপর সন্দেহ আছে, ঢুকে গেছি কি? এত ঢুকে গেছি কি? এটা লাগবো না। এত প্রতিদিন ভিতরে থাকবো ইচ্ছা ভিতরে মুরগি তো দেয়, সেটা দেখি কেন বললাম বাইরে ঈসা নবী আসবে, পার্লামেন্টে গীতা আর ভাইবেলের স্লোগান। ওই দিন একজন ঈসা নবী যখন হুঙ্কার মারবে রে, সারা পৃথিবীর সকল বেঈমানরা আমার একজন ঈসার কাছে পরাজিত হবে,
সোনার পৃথিবীতে আবার লা ইলাহার জায়গা শুরু হয়ে গেল। শুধু সারা পৃথিবীর মাখলুকাতের মধ্যে শুধু আল্লাহর ধ্বনি চলবো। ওই দিন হোয়াইট হাউসের সামনে আর লামরামের পতাকা থাকবে না, দেখবি পক পক করবে লা ইলাহার পতাকা। ওই দিন রামধনির নিয়া গ্রীবা ত্রিফুটক হইয়া জাতিসংঘের অনুষ্ঠান হইব না রে, জাতিসংঘের অনুষ্ঠান হইব ওই দিন সূরা ফাতিহা দিয়া। সেই দিন বাকি নয়, এই অল্প কয়েকদিনের মধ্যে কিছু সময়ের মধ্যে ঈসা নবীর আগমন হবে। এই জন্য মুসলমানেরা হারানোর জাতি না রে, অতএব আমরা শুনি রাত, ঠিক না রে? প্রথম লক্ষণ বললাম এই আয়াতের মধ্যে কি বুঝাইলেন? আমার নবীকে যারা গালি দিল, তার মানে ইসলামকে যারা অমর্যাদা করল, আপনি উত্তর দেওয়ার আগে আল্লাহ কইছে ধ্বংস করা। কথা বললেন ঠিকই। অতএব বন্ধু কারে বানাইবেন, কার লগে চলবেন, হিসাব কিতাব করে জীবন যাপন করবো। বন্ধুরে আবুল আহাবের বংশের খাসালত, এর নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ছিল যার মূল নাম। এই উজ্জার বংশধর বার করতে গেলে নবীর বংশের ক্ষেত্রে এই জন্য আলেম রাসেল খেয়াল রাখবেন, ডাইরেক্ট আমার নবীকে কুরাইশের বংশের নবী বললে আমার নবী তোরা আনন্দিত হতো না। কেন জানেননি? কুরাইশের বংশের অংশীদার আবু জাহেল, আবু লাহাব সবাই কুরাইশ বংশের অংশীদার।